হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এসকে নার্সিং নোটস। তোমরা যারা WBHRV স্টাফ নার্স গ্রেড 2 2026 এর জন্য প্রিপারেশন নিচ্ছ বা প্রিপারেশন নিতে চলেছো, তাদের মনে এখন একটাই প্রশ্ন, কোন বইটি ফলো করলে তোমরা এক চান্সে সিবিটি এবং ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব WBHRV এক্সামের জন্য টপ রেকমেন্ডেড MCQ বুকস, থিওরি রিভিশন বুকস এবং যে সমস্ত ক্লিনিক্যাল সিনারিও বেস কোয়েশ্চেন্স রয়েছে যেগুলো WBHRVর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো তার জন্য তোমরা কোন বইটি ফলো করলে সহজেই এক্সামটি ক্র্যাক করতে পারবে। তো ডাইরেক্টলি বইগুলো শেয়ার করার আগে আমি তোমাদের কিছু জিনিস শেয়ার করতে চাই। WBHRV এক্সামের প্রিপারেশনের জন্য দুটো জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। এক হলো থিওরি কনসেপ্ট ক্লিয়ার, আর 2 নাম্বার হলো MCQ প্র্যাকটিস এবং ক্লিনিক্যাল বেসড সিনারিও কোয়েশ্চেন যেগুলো থাকছে সেগুলো প্র্যাকটিস। তোমাদের প্রচুর পরিমাণে থিওরি পড়তে হবে, তার কনসেপ্টটাকে পুরো ক্লিয়ারলি মাথার মধ্যে বসাতে হবে এবং সেই থিওরি থেকে যে কোয়েশ্চেনগুলো সিনারিও বেসড কোয়েশ্চেনগুলো আসছে সেগুলোকে তোমাদের প্র্যাকটিস করতে হবে। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। শেষে আমি তোমাদের সাথে কিছু স্টাডি টিপস শেয়ার করব যেগুলো তোমরা ভালোভাবে মেনে চললে অবশ্যই WBHRVর এক্সামটা তোমাদের কাছে সহজ হয়ে উঠবে। আমাদের প্রথম এবং খুবই কার্যকরী বইটি হলো টার্গেট হাই। টার্গেট হাইকে কম্পিটিটিভ এক্সামের বাইবেলও বলা চলে। নরসেট, ESIC, WBHRV এবং RRBর জন্য টার্গেট হাই খুবই ইম্পর্টেন্ট একটা বই। এতে থিওরি এবং MCQ হাজার হাজার প্র্যাকটিসের জন্য দেওয়া রয়েছে। সেকেন্ড বইটির নাম হলো PR যাদব। PR যাদব যারা বিগিনার এবং প্র্যাকটিস সেট দিয়ে স্টার্ট করতে চাও এবং সংক্ষেপে থিওরি সহজ ভাষায় লেখা রয়েছে এরকম কোনো বই চাও, আমি তোমাদের PR যাদব রেকমেন্ড করব। কারণ PR যাদবের সংক্ষেপে ভলিউম 1-এ থিওরি দেওয়া আছে এবং ভলিউম 2-তে হাজারো MCQ দেওয়া রয়েছে। তো তোমরা এটা প্র্যাকটিস করলে আমি আশা করছি থিওরিটাও ক্লিয়ার হবে এবং তোমাদের MCQ প্র্যাকটিসও ভালোভাবে হয়ে যাবে। আর যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে মেডিকেল সার্জিক্যাল নার্সিং হচ্ছে ব্যাকবোন। তো এক্ষেত্রে তোমাদের কনসেপচুয়াল ক্লিয়ারিটি আনতে গেলে দুটো বই আমি রেকমেন্ড করব, যেটা হচ্ছে লুইস এবং ব্রুনার। আমরা ডিগ্রি নেওয়ার সময়ও সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারেও এই বইগুলো পড়েছিলাম, যাতে খুব সুন্দর করে প্রত্যেকটা সিস্টেম ওয়াইজ কনসেপ্টগুলো ক্লিয়ার করে রেখেছে, ট্রিটমেন্ট মডালিটিস দেওয়া রয়েছে। তো এগুলো তোমরা ফলো করতে পারো। এখনকার যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে আমরা দেখতে পাই কেস বেস সিনারিও কোয়েশ্চেন প্রচুর পরিমাণে আসছে। তো তার জন্য আমি এনক্লেক্স RN এর যে বইটি রয়েছে সেটাকে তোমাদের রেকমেন্ড করব, কারণ এতে অনেক ধরনের সিনারিও বেস কোয়েশ্চেন রয়েছে উইথ র্যাশনাল, কেন আনসার ওইটা হবে, কেন অপশন বি আনসার হবে, এই জিনিসগুলো খুব সুন্দর করে এক্সপ্লেন করা আছে। তো তোমরা এনক্লেক্সের ওই বইটি রেকমেন্ড করতে পারো সিনারিও বেস কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য। এছাড়াও এই বইটি আমি তোমাদের বলবো পার্সোনালি যে তোমাদের যে প্রবলেম সলভিং পাওয়ারটা, এবিলিটিটা, সেটাকেও তোমাদের ইমপ্রুভ করবে প্রচুর, মানে জিনিস খুব ভালোভাবে এক্সপ্লেন করা রয়েছে বইটাতে। তাছাড়াও তোমরা কমিউনিটি হেলথ নার্সিংয়ের ক্ষেত্রে KPAR ফলো করতে পারো। ওখানে কমিউনিকেবল নন কমিউনিকেবল ডিজিজগুলো ভালোভাবে তোমাদের পড়তে হবে এবং অবস এবং গাইনি যে সমস্ত বুক রয়েছে তার মধ্যে DC দত্ত খুব ভালো একটা বই, যেখানে কনসেপ্ট খুব ভালো করে দেওয়া রয়েছে, অনেক ইনফরমেশন তাতে পাবে, সেটা তোমরা ফলো করতে পারো। বিশেষ করে আমি তোমাদের বলবো যে গভর্নমেন্ট ইমপ্লিমেন্টেড যে সমস্ত কারেন্ট প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে, সেগুলো কেন ইমপ্লিমেন্ট করা হয়েছে, এগুলোর বেনিফিশিয়ারিজ কারা পাচ্ছে, এই সমস্ত জিনিসগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে। কারণ আমারই কিছু বন্ধুকে ইন্টারভিউতে শুধুমাত্র এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রচুর প্রশ্ন করেছে। তো এগুলো তোমরা ভালোভাবে লক্ষ্য করবে এবং ম্যাটারনিটি কেয়ার যেটা এখন চলছে, ইনফ্যান্ট কেয়ার এবং ইমিউনাইজেশন শিডিউল, এই কারেন্ট যে জিনিসগুলো সেগুলো তোমরা ভালোভাবে পড়বে। আশা করছি এই বইয়ের লিস্টগুলো তোমাদের WBHRV এক্সাম প্রিপারেশনে অনেক হেল্প করবে। তোমরা কোন বইগুলো ফলো করছো এবং কোন সাবজেক্টটা তোমাদের টাফ মনে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার নার্সিং বন্ধুদের সাথে সেটা শেয়ার করো, কমেন্ট করো এবং পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রেখো। এবার তোমরা বলবে, দিদি তুমি যে বলেছিলে লাস্টে গিয়ে স্টাডি টিপস আমাদের সাথে শেয়ার করবে, তো কই ওটা তো বললে না। তো দেখো, স্টাডি টিপস বলতে আমি তোমাদের সঠিক পদ্ধতিতে প্র্যাকটিসটা কিভাবে করবে সেটা শেয়ার করব। তো প্রথমে তোমরা PR যাদব, টার্গেট হাই বা তোমাদের যে কোনো টেক্সট বুক থেকে কোনো থিওরি পোর্শন ভালো করে পড়ে নিলে
কনসেপ্টটা ক্লিয়ার করে নিলে, দেন সেই থিওরি থেকে তোমরা 100 থেকে 200টা যে এমসিকিউ রয়েছে টার্গেট হাই, এনক্লেক্স বা হচ্ছে পিআর যাদব, সেখান থেকে প্র্যাকটিস করে নিলে। এবার এমসিকিউ প্র্যাকটিসের সময় আমাদের কি হয়, অনেক এমসিকিউ ভুল যায়, তোমাদের কনসেপ্টে ভুল থাকতে পারে, সেই জিনিসগুলো তোমরা দেখতে পাবে। তো তখন তোমরা কি করবে, একটা শর্ট নোটবুক বানাবে, সেখানে সেটাকে র্যাশনাল ওয়াইজ ভালো করে লিখে রাখলে, যেটা তোমরা পরবর্তী ক্ষেত্রে রিভিশন করলে তোমাদের মাথায় সমস্ত জিনিসটা আবার ছেপে যাবে। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করলে দেখবে পরবর্তীকালে তোমাদের এমসিকিউ ভুল হওয়াটা অনেক কমে যাবে। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করো, আশা করছি তোমাদের WBHRB প্রিপারেশন অনেক ভালোভাবে হবে।